রবিবারের গপ্প। এখানে পাবেন ভূত, গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকের গপ্প অদল বদল। গল্পের লেখক পান্নালাল প্যাটেল। গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পান্নালাল প্যাটেল জন্মগ্রহণ করেন 1912 খ্রিস্টাব্দে রাজস্থানের দুঙ্গারপুরে। যদিও লেখালেখি করেন গুজরাটি ভাষায়। সাধারণ মানুষ আর গ্রাম্য জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে। তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সচ্চা সম্মান, জিন্দেগি কা খেল, কোই দেশি কোই পরদেশি। 1950 খ্রিস্টাব্দে সাহিত্য কীর্তির জন্য রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক এবং 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। এই লেখক 1979 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। আজকের আমাদের গপ্প অদল বদল গল্পটিকে আমরা নিয়েছি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের 10ম শ্রেণী পাঠ্য বই থেকে। গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের শেষে থাকবে আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন। সর্বপ্রথম সঠিক উত্তর দাদাকে আমরা পরের গল্পে শাউট আউট দেব। শুরু হচ্ছে অদল বদল। হোলির দিন পড়ন্ত বিকাল। নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা। রং, মাপ, কাপড় সব দিক থেকে একই রকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা আর 3 ভাই রয়েছে। ইসাবের আছে শুধু তার বাবা। দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলে উঠল, তোরা দুজনে কুস্তি করতো দেখি, তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান লাগবে। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না না, মামায় ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতেয়া জারি করে দিল, ঠিক ইসাপের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল। ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না। এই বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে সেটাকে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও কি সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছবা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমার বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়া পাত্র সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন একটা জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গরজাজি। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা ঝরিয়ে ধরে বলল, এই অমৃত, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃতর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে লাগলো। দেখ কালিয়া, আমি কুস্তি ফুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে বলল। এরপর ইসাবের মেজাজ চড়ে গেল। সে কালিয়ার হাত ধরে বলল, তুই আয়, আমি তো লড়বো। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে মারতে
কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার মা বাবা এসে ওদের পিটুতে পারে সেই বুঝে সবাই যেদিকে খুশি পালিয়ে গেল। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। ওরা কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওর জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ডাকছেন। ওদের বুকের ধুকপুকানি তখন বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামাটা খুলে আমারটা পর। তোর কি হবে, তুই কি পড়বি রে? শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে। আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে ও বুঝতে পারছিল না। একটু পরে সে বলল, জামা অদল বদল, কিন্তু সুবিধাটা কি হবে? তাহলে তো তোর বাবা পিটাবে তোকে। নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ইসাবের মনে পড়ল ও দেখেছে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় খুব কাছে কাউকে কাশতে শুনল। তক্ষুনি ওরা ঝটফট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ি চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু কপাল ভালো দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকালেন, কিন্তু মাফ করে দিলেন। একটা সুঁচসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাজি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করবার জন্য বলল, হ্যাঁ তোরা জামা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল, কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরা কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো, কোনো চিন্তা নেই। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো যে যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ইসাবের বাবা পাঠান। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরে বললেন, বালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার, বুঝেছেন তো? বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি তো এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান ভাই বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে, তাই ওদের পিছু নিলাম। পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য তাকে ঘিরে দাঁড়ালো। দেখলাম অমৃত ইসাবকে জামাটা খুলতে বলছে। ও ছেঁড়া জামাটা দুজনে পাল্টা বদল করে নিল। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলানোর গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা আছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে
খাঁটি জিনিস কাকে বলে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব ও অমৃতকে ঘিরে বলতে লাগলো, এইবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে ওদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত ঈশাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। শুনলেন পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল। গল্প পাঠে ও সূত্রধার আমি পবন, অমৃত অর্ণব, ঈশাব সূর্য, ঈশাবের বাবা সুদীপ্ত, কালিয়া সায়ন, অমৃতের মা সঞ্জিতা। কোলাহল রবিবারে গপ্প টিম, শব্দগ্রহণ এডিটিং ও স্পেশাল এফেক্টসে পবন। আজকের প্রশ্ন, অমৃতের মায়ের নাম কি? সঠিক উত্তরটা লিখে জানান কমেন্টে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে আমরা পরের ভিডিওতে শাউট আউট দিতে চলেছি। ঠিক পরের রবিবার আমরা আবারও ফিরব রবিবারে গপ্প নিয়ে। ততদিনের জন্য গুড বাই।